একই দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন মন্ত্রিসভায় শপথ। টেকনোক্র্যাট কোটায় তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এদিকে নির্বাচনে হেরেও প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক। অনেক ডাকসাইটে নেতার ভিড়ে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এক ঝাঁক তরুণ, যাদের অনেকেই এমপি নির্বাচিত হয়েছেন প্রথমবার। আরও নানা চমকে ঠাসা মন্ত্রিসভা নিয়ে তানজিম শাফিনের প্রতিবেদন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। তারেক রহমানের মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি থেকে সবশেষ জেনেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগের দিনই নির্বাচিত সরকারের সাথে তিনি শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রীর। 1979 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে পররাষ্ট্র ক্যাডার হিসেবে যোগ দেয়া খলিলুর দায়িত্ব পালন করেছেন জাতিসংঘের স্বল্পোন্নত বা এলডিসি দেশগুলোর মুখপাত্র হিসেবে। জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন নিউ ইয়র্ক ও জেনেভায়। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকাকালীন ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল বিএনপি, ভূ রাজনীতির টালমাটাল সময়ে দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণে দলীয় রাজনীতিবিদদের বাইরে এখন তাদের আস্থা এই পেশাদার কূটনীতিকের উপর। টেকনোক্রেট বা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের কোটায় কৃষি মন্ত্রী হলেন বিএনপি নেতা আমিনুর রশিদ। 1996 সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 9 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তে নির্বাচন করেননি তিনি। তারই প্রতিদান হিসেবে পেলেন কৃষি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রিত্ব। প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় জায়গা পেয়ে চমক দেখালেন মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খানম রিতা। স্বাধীনতার পর ওই আসনে তিনিই একমাত্র নারী সদস্য হিসেবে সংসদে গেলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। প্রথমবার এমপি হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হয়েছেন টাঙ্গাইল 1 আসনের সংসদ সদস্য মাহবুবা নাম স্বপন। ত্রয়োদশ নির্বাচনে ৪৫ বছর পর নিজ আসনে বিএনপির জয় ছিনিয়ে এনেছেন তিনি। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের চ্যালেঞ্জ ঢাকা 10 আসনের এমপি শেখ রবিউল আলমের উপর। তার অধীনে আছেন 2 জন প্রতিমন্ত্রী। তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এক ঝাঁক তরুণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় না পেলেও প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক। টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তেছে সাফজয়ী এ ফুটবলারের উপর। বরিশাল 1 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন মোহাম্মদ রাজীব আহসান। ছাত্রদল সভাপতি থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন এই ছাত্রনেতা। মেয়রের দৌড় থেকে এবার প্রতিমন্ত্রী ঢাকা 7 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রাজপথে থাকার স্বীকৃতি হিসেবে প্রথমবার এমপি হয়েই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি। নাটোর 1 আসনে প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফারজানা শারমিন পুতুল। এই আসনে 4 বারের এমপি বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে তিনি। শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী জোটসঙ্গী এনডিএম সভাপতি ববি হাজ্জাজ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে রাজনীতিতে দাপুটে সূচনা তার। হালের সবচেয়ে আলোচিত ছাত্রনেতা নুরুল হক নূর পটুয়াখালী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার পেলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। কোটা সংস্কার আন্দোলনের নেতা থেকে ডাকসুর ভিপি হন তিনি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।